नमस्कार बंधुरा सुलतान हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी मटर कलाइयेर भुना बानिয়েছি और এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটা দেখুন আর এর থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর এটা তো খেতে খুবই সুন্দর হয়, যারা ভুনা বানিয়ে খান তারাই জানেন। আর এটার থেকে আবার একটু গরম জল মিশিয়ে দিলেই তখন হয়ে যায় ঘুগনি। ঘুগনিও নানা রকম ভাবে বানানো যায় আর আজ আমি ভুনাই বানিয়েছি। আর দেখুন কলাইগুলো দেখুন কত সুন্দর এক একটা গোটা গোটা রয়েছে, অথচ খুব সুসিদ্ধও হয়েছে। আর ঝরঝরে ভুনা বা চাট, মটরশুঁটি চাট যাই বলেন। মটর কলাইটা আমি রাত্রেবেলায় ভিজাতে ভুলে গেছিলাম, সকালে উঠে মনে হলো যে আজ আমি তো মটর কলাই ভুনা বানাবো। তো চলুন আমি কিভাবে সারা রাত না ভিজিয়ে চটজলদি মটর কলাইটা কীভাবে সেদ্ধ করে নিই দেখুন। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পরিষ্কার করে মটর কলাইটাকে আমি ধুয়ে নিয়েছি আর ধুয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সকালে। তারপর আমি ছেঁকে নিচ্ছি জলটা আমি ফেলেই দিচ্ছি, দিয়ে জলটা সম্পূর্ণ ছেঁকে দিয়েছি। এদিকে দেখুন প্রেসারে আমি জল বসিয়েছি, 1 গ্লাস জল দিয়েছি আর জলটা গরম করে নিয়েছি আমি। দিয়ে দিলাম ছেঁকে রাখা মটর কলাইটা আর নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব 2টা দারচিনি, এতে এর গন্ধটা খুব ভালো হবে। আর দিয়ে দিচ্ছি হলুদ 1/2 চামচ, ছোটো চামচের। এরপর দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা 1 পিঞ্চ। এটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে স্বাদটা পুরো অন্যরকম হয়ে যাবে। কলাইয়ের মাপ অনুযায়ী দিতে হবে, খুবই সামান্য, একটা চিমটিতে যতটা ধরে। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, দিয়ে প্রেসারকে ফুল আঁচে রেখে 15টার মতো সিটি দিয়ে নিতে হবে। এদিকে দেখুন আমি রসুন নিয়ে নিয়েছি 1 মুঠি, আদাও নিয়ে নিলাম 2 ইঞ্চি, আর টমেটো নিয়ে নিচ্ছি একটা। আর আদাগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে মিক্সিতে দিলে দেখবেন খুব ভালো পেস্ট হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2টা, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন প্রেসারে আমার সিটি উঠতে শুরু করে দিয়েছে, 15টা হয়ে গেছে। এরপর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি খুলবো না, সিটিটা ঠান্ডা হতে দেব। এদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে এই ভুনাটা বানালে খেতে ভালো হবে। তাতে জিরা দিয়েছি 1/2 চামচ, শুকনো লঙ্কা দিয়েছি আর তেজপাতা দিয়েছি আর হিং দিয়ে দিলাম 1 পিঞ্চ, আর একটা পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। আর এখানে আমি পুরো ভুনার যে হলুদটা লাগে সেই হলুদটা দিয়ে দিচ্ছি। আর তেলে হলুদটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয়, তাই তেলের মধ্যে হলুদটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মাখিয়ে এরপর সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিচ্ছি। দেখুন মটরে কিন্তু যে পরিমাণ জল দিয়েছিলাম সেই জলের মধ্যেই মটরটা সেদ্ধ হয়ে গেছে, জল কিন্তু একটুও বাড়েনি বা জল ফেলে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এরপর মটর কলাইটাকে কিন্তু আমি খুব ভালো করে প্রথমে ভেজে নেব। ভুনা বানাতে হলে মটর কলাইটাকে কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখানে আমি বাপের বাড়ি গেছিলাম, দেখুন আলু তাড়া হচ্ছে মেশিনের সাহায্যে, একটা ছেলে টানছে। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দৃশ্যটা কত সুন্দর দেখুন, চোখ জুড়িয়ে যায় এই দৃশ্য। এদিকে দেখুন মটর কলাইটা আমার ভাজা হয়ে গেছে। এই সময় মটর কলাইটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর মশলাগুলো আমি দিয়ে দেব, যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে চাইলে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন মশলার মধ্যে, তাহলে যারা ঝালটা আরও বেশি হবে। এরপর ধনে গুঁড়ো দিচ্ছি। এই ভুনাতে কিন্তু আমরা ধনে গুঁড়োটা একটু বেশি দিই, তাই 4 চামচে 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম। এটা আমার ছোটো চামচের 1 চামচ জিরা গুঁড়ো দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি ম্যাগির মশলা একটা পুরো বড় প্যাকেট। ম্যাগির মশলা বা সবজি মশলা বা ঘুগনির মশলা যাই হোক,
দিলে কিন্তু এটা আরও সুন্দর লাগে খেতে। দিয়ে এটাকে খুব কম আছে ধীরে ধীরে আমি এটাকে কষে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। এভাবে নেড়ে নেড়ে আমি কষে থাকবো। গ্যাসের আঁচকে মিডিয়াম থেকে লোয়ে রাখবো যতক্ষণ এটা শুকনো হচ্ছে আর মশলার কাঁচা গন্ধ যাচ্ছে। এটা আমার করতে 5 মিনিট সময় লেগেছিল। এদিকে দেখুন আমি সকালে কিছু ছানা করেছি, এর মধ্যে একটু ছানার টুকরোগুলো দিয়ে দেব, দিলে কিন্তু এটা খেতে আরও সুন্দর হবে। ছোট ছোট করে ভেঙে ভেঙে আমি গুঁড়ো গুঁড়ো করে ছানাগুলো দিয়ে দিচ্ছি। আর এটা ছানাটা দেওয়ার জন্য এটা আরও স্বাস্থ্যকর হলো আর খেতে খুব সুন্দর লাগবে। এরপর আবারও আমি কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব মটরশুঁটির সাথে। এই দেখুন আমার এটা হয়ে গেছে, কতটা শুকনো হয়েছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে। আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যন্ত যেসব বন্ধুরা দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর দেখুন সকালে ভিজিয়ে আমি মটরশুঁটিটা কত সুন্দর সেদ্ধ করে নিলাম, সারা রাত ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হলো না। আর মটরশুঁটিটা দেখলেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এরকম একদম শুকনো ঝরঝরে করে নিয়েছি। এরপর যে যখন খাবে সে তার স্বাদ অনুযায়ী লেবু রস নিগড়ে নেবে বা তেঁতুলের রসও দেওয়া যেতে পারে। আমি আপাতত এরকমই রাখছি। আর এটা একদম রাত, আমি সকালে বানাচ্ছি, এটা একদম রাত পর্যন্ত এরকমই টেস্ট থাকবে। এখন তো গরম পড়েছে আর দেখুন কতটা শুকনো করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে। এর উপরে শসা কুচি পেঁয়াজ কুচি দিয়েও খাওয়া যেতে পারে বা এটা মুড়ি মেখেও খাওয়া যেতে পারে, কিংবা লুচি পরোটার সাথে তো অসম্ভবই সুন্দর লাগবে, বা গরম ডাল ভাতের সাথেও তো একটা তরকারি হিসাবে দারুণ খাওয়া যাবে, আর কিংবা শুধু চাট হিসাবেও খাওয়া যাবে। মুখরোচক কিছু খেতে মন গেলে সন্ধেবেলা এইভাবে আমরা মটরশুঁটি ভুনা বানিয়েও খেতে পারি। এটা নিরামিষভাবেও বানানো যায়। আমি আজ